জয় হরি বল। আজকে এই নদিনী ধামের শ্রী মন্দির শান্তি হরির বিগ্রহ সম্মুখভাবে দাঁড়িয়ে উপবিষ্ট ওই ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, সেই পরম শ্রদ্ধেয় প্রয়াত গোসাই নদী রঞ্জন চৌধুরী, তৎপুত্র পরম শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী, তাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা প্রদান জ্ঞাপন করে আজকে চৌধুরী পরিবারের যে ভবিষ্যৎ, আমাদের ছেলের উৎসবানন্দ চৌধুরীকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আমি দুটো কথা বলবো। সাউন্ডটা কমিয়ে দেন। যেহেতু একবার এসছি আমি এবারে শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী মহাশয় জীবদ্দশায় অনেক কথা হয়েছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যেহেতু সে ভাবতেন মতুয়াদের কথা, মতুয়া ধর্মের কথা, কিভাবে ঠাকুরের নাম ধর্ম প্রচার করা যায়, সে শুধু এই মালকানগিরি নিয়ে না, উড়িষ্যা নিয়ে সারা ভারতবর্ষের কথা চিন্তা করতেন, বাংলাদেশের কথাও চিন্তা করতেন, কিভাবে মতুয়াদের একত্রিত করা যায়, একভাবে আমরা চলতে পারি এবং তত্ত্বকে তথ্যে পরিণত করা যায়, অর্থাৎ বই পুস্তকের মাধ্যমে যাতে ঠাকুরের নাম প্রচার করা যায়, এই প্রয়াসটা ছিল তার। আজকে যে গ্রন্থটা উৎসব আমার হাতে তুলে দিল, এর পাণ্ডুলিপি তখন রচনা কাল চলছে। আমাকে বলছিল যে কাকা আমি সুরঞ্জ ঠাকুরের উপর লেখার চেষ্টা করছি। আপনারা জানেন এই চৌধুরী পরিবারের ইতিহাস। এরা ঠাকুর পরিবারে, হরিচাঁদ ঠাকুরের মাতুল বংশ চৌধুরী। আমাদের গোপীনাথপুর, ফুকুরা, তারাই, এই যে চৌধুরীরা, এদেরই জ্ঞাতি চৌধুরী, ওরাকান্দি চৌধুরী যারা, যে চৌধুরী পরিবারে ওরা ঠাকুর সফলানগরী থেকে জমিদারের অত্যাচারে রামদিয়া এসে কিছুদিন থাকলেন, রামদিয়া সেনেদের বাড়ি, সেখান থেকে ওরাকান্দি চৌধুরী বাড়ি ঠাকুররা কিছুদিন থেকেছিলেন। সেই চৌধুরী বাড়ি থেকে আমবিটা, যেখানে ভগবান গুরুচাঁদের আবির্ভাব, আমবিটার থেকে বর্তমান ওখানে ঠাকুর বাড়ি, ঠাকুর স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করলেন। তার কিছুদিন পরে ঠাকুরের দুই ভাই আবার পদ্মবিলে চলে গেলেন। যা হোক, কৃষ্ণদাস ঠাকুর আর হরিচাঁদ ঠাকুর বর্তমান ওরাকান্দি শ্রীধামে ওনারা স্থায়ীভাবে বসবাস করলেন। এখন হচ্ছে কৃষ্ণদাস ঠাকুরের বংশধর সেখানে আছে। সে কারণে এই চৌধুরী পরিবারের সঙ্গে ঠাকুরদের একটা নারীর সম্পর্ক। আজকে সত্যি আমি যখন সংবাদটা পেলাম জন্মবাবু চলে গিয়েছে, আমি এটা বিশ্বাস করতে পারিনি। এত অল্প সময়ের ভিতর ঠাকুর তাকে এইভাবে নিয়ে যাবে এটা ভাবি নাই। যদিও আমার সম্পর্কে কাকা হয়, বয়সে আমার থেকে কম। আমি বইতে দেখলাম সে 1988 সালে জন্মগ্রহণ করছে, আমার জন্ম 1963 সালের 2রা জুন, অর্থাৎ আমার থেকে 5 বছরের ছোট। অথচ চলে গেলেন উনি, কিছুই বলা যায় না আর কোন সময় চলে যেতে হবে। তবে উনি কিছু সম্পদ রেখে গিয়েছে আমাদের জন্য। তার সাংগঠনিক চিন্তা ভাবনা, মানুষ বেঁচে থাকে তার লেখনীর মাধ্যমে। আজকে তার লেখনীর মাধ্যমে সে বেঁচে থাকবে, তার আদর্শ বেঁচে থাকবে আমাদের মধ্যে।
তার আদর্শ নিয়ে ভবিষ্যৎ জেনারেশন মথুরা চলবে, আমরা চলবো, আমার উৎসব চলবে। আমি দাবি করব আপনারা সবাই মিলে তাকে পরিচালনা করবেন, সেও আপনাদের পরিচালনা করবে। যেহেতু এখনকার আগের মতনের একটা ভাব আলাদা ছিল। আমাদের সরকার মনে বলে গেছেন যে ভক্তির একটা ভাব আছে আলাদা। আর বর্তমান যে যুগ, ভক্তির সঙ্গে এটা বিজ্ঞানের যুগ, এটা বিজ্ঞানের সঙ্গে যুগ উপযোগী ভাবেও আমাদের এই ধর্মমতটা সম্প্রদায়গুলো চলার চেষ্টা করে। আমাদের গুরুচাঁদ ঠাকুর সম্পূর্ণ আধুনিক মনস্ক ছিলেন। হরিচাঁদ ঠাকুরের মূল আদর্শকে ধারণ করে গুরুচাঁদ ঠাকুর আধুনিক ভাবেই আমাদের পরিচালনা করতে শিখিয়েছিলেন। আপনারা জানেন 91 বছর গুরুচাঁদ ঠাকুর, কোন কোন গ্রন্থে 90 বছর, কোন কোন গ্রন্থে 91 বছর ঠাকুরের জীবদ্দশা বলা হয়েছে। উনি কিন্তু 91 বছর জীবনে, শেষ জীবনে 10 থেকে 12 বছর কিন্তু ভক্তালয় ভ্রমণ করতেন বা সাধুদের সঙ্গে বেশি মিশতেন, প্রবীণ গোসাইদের সঙ্গে বিভিন্ন ভক্তালয়ে যেতেন। কিন্তু বাকি জীবনটা কি করলেন? বাকি জীবনটা কিন্তু ঠাকুর প্রথম হলো শিক্ষা আন্দোলন, আমাদের চন্ডালার্থী মোচন, আমাদের সংস্কার সাধনের জন্য যত সভা সমিতি করতেন, ডাক্তার C.S. মিট সহ তৎকালীন যারা